রমজান আল মুবারক যেভাবে কাটালে আল্লাহ বেশি খুশি হবেন। রাব্বুল আলামিন আসমান থেকে কোরআনে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রে দুনিয়ার ঈমানদারেরা, যারা তোমরা ঈমান আনতে পেরেছ, যারা তোমরা ঘোষণা করে দিয়েছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা তোমরা ঈমান এনেছ, রমজান এটা তোমাদের জন্য আমি আল্লাহ পাক ফরজের ঘোষণা করে দিলাম। শুধু তোমাদের উপরে ফরজ এমন নয়, বরং তোমাদের পূর্ববর্তীদের উপরও এর বিধান আমি আল্লাহ পাক জারি করে দিয়েছিলাম। আমি আল্লাহকে যদি তোমরা জিজ্ঞেস করো এই রমজানের মাধ্যমে তোমরা কি সারপ্রাইজ পাবে, আল্লাহ কয় শোনো, কোরআনেও সেটা বলে দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন, যারা সিয়াম পালন করবে তাদের প্রত্যেককে মুত্তাকি বানায় দিবেন যিনি তিনি কে। রমজান এসেছে আপনার জীবনের গুনাহগুলোকে ঝরিয়ে ঝরিয়ে শেষ করে দেবার জন্যে। রমজান এসেছে আপনার জীবনটাকে জান্নাতময় করিয়ে দেওয়ার জন্যে। রমজান হচ্ছে একটা বাহন, ওই বাহনের ভিতরে আপনি উঠবেন, ওই বাহনটা সোজা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ কয় শোনো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা দিলাম যেন তোমরা তাকওয়াবান হয়ে যাও। আমরা বললাম আল্লাহ তাকওয়ার ওই নিয়ামত আমরা কিভাবে অর্জন করতে পারি? আল্লাহ কয় যদি তোমরা রোজার মাধ্যমে তাকওয়া পেয়ে যাও, তাহলে তোমাদের সম্মানটা শুধু দুনিয়ায় থাকবে না, আখিরাত পর্যন্ত, আরশ পর্যন্ত বাড়ায় দিবেন যিনি তিনি কে। আল্লাহ কয় শোনো, যারা তাকওয়াবান তাদের জন্য প্রথম সারপ্রাইজ হলো, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যখন তোমরা সিয়াম পালন করেছ, তাকওয়া অর্জন করে ফেলেছ, মনের মধ্যে ভয় আছে যার তিনি কে, যার হৃদয়ের মধ্যে রবের ভয় আছে তিনি তাকওয়াবান। সুবহানাল্লাহ কোন। এবার আল্লাহ কয় যে আমাকে না দেখেই তাকওয়াবান হয়ে গেল, আমাকে না দেখে ভয় করলো 1 সেকেন্ড। কয় সেকেন্ড? 1 সেকেন্ড মাত্র আল্লাহকে না দেখে ভয় করলো। আল্লাহ কয় তাদেরকে জানায় দাও, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যদি সে পাহাড় পরিমাণ গুনাহ করে, আমি আল্লাহ পাক সাথে সাথে এই তাকওয়ার কারণে তার গুনাহ খাতাকে মাফ করে দিলাম। আবার আল্লাহ কয় যারা রমজান পালন করে তাকওয়া অর্জন করবে, জান্নাত তাদের জন্য তৈরি করেছেন যিনি তিনি কে। আল্লাহ কয় ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রে দুনিয়ার মানুষেরা, প্রতিযোগিতা করো দুইটা জিনিস নিয়ে। 1 নম্বরে ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা করো। জীবনের 60, 70, 80 বছরের জীবনে কত গুনাহ করেছো, রাতের গভীরে কত পাপ হয়ে গেছে, এই চোখ দিয়া কত গুনাহের দৃশ্য দেখেছ, তওবা করার সময় তো পাও নাই, কখন জানি আজরাইল এসে তোমার জানটাকে কেড়ে নিয়ে চলে যায়। রমজান পেয়েছো তোমার জীবনের গুনাহ মাফ করার জন্য একটা সারপ্রাইজ। আল্লাহ কয় ও দুনিয়ার মানুষেরা, যখন তোমরা এই তাকওয়া অর্জন করতে পেরেছ, আর তোমরা ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা করবে, জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করবে। যারা তাকওয়াবান তারা ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা করবে, আর তারা জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করবে। আল্লাহকে বললাম, আল্লাহ রোজা রেখে তাকওয়াবান হয়ে গেল, আর ক্ষমা পাওয়ার প্রতিযোগিতাও করলো, জান্নাত পাওয়ার প্রতিযোগিতাও করলো, বিনিময় কি দিবেন? আল্লাহ পাক বললেন উইদ্দাত লিল মুত্তাকিন। যারা মুত্তাকি হয়ে যাবে রমজান পালন করে, জান্নাত তারা চাইতে হবে না, বরং মরার পরে জান্নাতটা নিজে বলবে, আল্লাহ অমুককে আমাকে তুমি দিয়ে দাও। তুমি চাইতে হবে না, জান্নাত আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই লোকটাকে আমি জান্নাতের ভিতরে ঢুকায় দাও। আল্লাহু আকবার। এজন্য তাকওয়ার সম্মান পৃথিবীতে সবচাইতে বেশি। সেই তাকওয়ার সম্মানটা আল্লাহ রোজার মাধ্যমে দেয়। সুবহানাল্লাহ কোন।
আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা সিয়াম পালন করেছে তারা তাকওয়াবান হয়ে গেছে। আর তাকওয়া যার হৃদয়ের ভিতরে যত বেশি, তার সম্মানটা শুধুমাত্র জমিনে নয়, তার সম্মানটা আরশ পর্যন্ত বাড়ায় দেন যিনি, তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রমজানুল মুবারকের প্রথম রাত্রি যখন শুরু হয়ে যায়, চাঁদ যখন উঠে যায়, ওই চাঁদ ওঠার পরে প্রথম রাত্রে আল্লাহ পাক দুনিয়াবাসীর প্রতি এতটাই খুশি হন, খুশি হয়ে জান্নাতের অগণিত কোটি কোটি রহমতের দরজা আল্লাহ খুলে দেয়। আল্লাহু আকবার। রমজানের প্রথম রাত্রে আসমানে ঘটে মহা নিয়ামতের ঘটনা, আশ্চর্যময় ঘটনা। বুখারী জিলদে আউয়াল প্রথম খণ্ডের বর্ণনা। বিশ্বনবী কয় عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الرحمة। ও দুনিয়ার মানুষেরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে কয় বিশ্বনবী কয় রমজান যখনই চাঁদ উঠে তোমাদের মাঝে প্রবেশ করে, মনে রেখো তখন শুধু রমজান আসে না, রমজানের উসিলায় আমার আল্লাহ পাক রহমতের সবগুলো দরজা তোমাদের জন্য খুলে দেয়। রমজান চলে আসলে রহমতের দরজা খুলে যায়। আবার বিশ্বনবীর অপর বর্ণনায় বলা হয়েছে ইদা দাখলা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান প্রবেশ করে এই দুনিয়াবাসীর জন্যে, যারা কবরে পড়ে আছে তাদের জন্য জান্নাতের দরজাও আমার আল্লাহ খুলে দেয়। আপনার মা কবরে পড়ে আছে, আপনার বাবা কবরে পড়ে আছে, কবরে আছে না নাই? রমজান যখন চলে আসে কবরবাসীদের জন্য আনন্দের দিন শুরু হয়ে যায়। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে যেতে হবে কি হবে না? একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধাম সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধাম সবই রবে তুমি যাবে চলে। ও তোমার বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শত, সকলে হবে তোমার পরে। মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। চিল্লা এখন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না। চিল্লা এখন ঠিক কিনা? কেউ আমরা থাকতে আসি না, চলে যেতেই হবে। গত রমজানে বেঁচে ছিল, এই রমজানের ভিতরে অনেকেই নাই। আপনার মসজিদের ভিতরে কত মানুষ একসাথে নামাজ পড়তো, অনেকেই কবরের সাথী হয়ে গিয়েছে। আপনার সঙ্গে দোকানে বাজারে যাইতো, আপনার সঙ্গে কত আনন্দ করত, একসাথে চার দোকানে বসে পাশে বসে চা পান করেছিল, সেই লোকটা দুনিয়ায় নাই। আপনাকেও চলে যেতে হবে। হতে পারে এই রমজান এই জীবনের শেষ রমজান হয়ে যেতেও পারে। এই জন্য এই রমজানটাকে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নেই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, রে দুনিয়ার উম্মতেরা, রমজান চলে আসলে রহমতের দরজা খুলে যায়, আবার জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। বুখারীর বর্ণনায় আরো একটা সারপ্রাইজ দেওয়া হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الرحمة وفتحت أبواب الجنة وغلقت أبواب جهنم। রমজান যখন চলে আসে, রমজানের বরকতে
শুধু রহমতের দরজা খুলে না, শুধু জান্নাত খুলে না, বরং জাহান্নামটাকেও আমার আল্লাহ পাক বন্ধ ঘোষণা করে দেয়। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা, এত বরকতময় জান্নাতের নিয়ামতের মাস রমজান মাস। এই রমজান মাসের প্রতিটি কোটি কোটি বরকত যেন আমার আল্লাহ তামাম মুসলিম মিল্লাতের জন্য দান করে দেয়। পড়ি আমিন। রমজান আল মুবারকে রাতে যখন চাঁদ উঠে গেল, প্রথম দিনের প্রথম তারাবি আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। কোন প্রথম দিনের তারাবির দিনে অনেকে যায় বাজারে বোট মুড়ি কিনতে, আগামী দিন ইফতার খাওয়া লাগবে, আছে না নেই? আরে বোট মুড়ি বাদ দাও, আগে তুমি তারাবির মধ্যে শামিল হও। প্রথম দিনে আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াতটা শ্রবণ করো। যতক্ষণ পর্যন্ত দাঁড়ায়া তারাবিহের সালাতে কোরআন তেলাওয়াত শুনবা, ততক্ষণ পর্যন্ত তোমার দেহ থেকে তোমার গুনাহগুলো ঝরে ঝরে পড়ায় দিবেন যিনি, তিনি কে? রমজানের ভিতরে কোরআনে কারীমের খতম তারাবি আছে না নাই? অত্যন্ত ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে কোরআনে কারীমের হাফেজরা আল্লাহর কালাম তেলাওয়াত করবে। নামাজের ভিতরে আপনি শুনলে বরকত দিবেন যিনি, তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, কোরআনের ওই আয়াতটা স্মরণ করো। রমজান আল মুবারকে দাঁড়ায় যখন তারাবিহের সালাত আদায় করবা, তুমি তো শুধু কোরআন তেলাওয়াত শ্রবণ করো নাই, বরং ওই সময় আল্লাহর রহমতের কোটি কোটি দরওয়াজা তোমার জন্য খুলে যায়। সুবহানাল্লাহ। কোন আল্লাহ কোরআনে কয়, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমরা কোরআন তেলাওয়াত শ্রবণ করবা, অত্যন্ত চুপিসারে আসমানের মালিক তোমাদের উপর বৃষ্টির চাইতেও অতি দ্রুত গতিতে রহমত নাজিল করবেন যিনি, তিনি কে? রমজানের প্রথম তারাবিহ যেন ছুটে না যায়, মনে থাকবে ইনশাআল্লাহ। যদি সূরা তারাবি হয় সেটাও পড়বেন, খতম তারাবি হলে সেটাও পড়বেন। কোরআনে কারীম দাঁড়ায় দাঁড়ায় শ্রবণ করবেন। কোরআনের সঙ্গে আপনার একটা গভীর সম্পর্ক হয়ে যাবে। যারা কোরআন শরীফ দেখে পড়তে পারেন না, নিয়ত হয়ে যাক, রমজানের ভিতরে আমি তো কোরআন পড়তে পারি না, তো শুনতে তো আমার কোনো সমস্যা নাই, ঠিক কি না? কোরআন তো আমি পড়তে পারি না, কিন্তু এই রমজানে আমি আল্লাহর কালামকে দাঁড়ায় দাঁড়ায় শ্রবণ করব। বিশ্বনবী কয়, কিয়ামতের ময়দানে যারা এই দুনিয়ায় যারা তারাবিহের সালাতে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনবে, তাদের জন্য একটা সারপ্রাইজ আছে না নাই? বিশ্বনবী কয়, কিয়ামতের ময়দানে এই কোরআনটা দাঁড়ায় যাবে আল্লাহর সামনে। আল্লাহু আকবার। মুসলিমের বর্ণনায়, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি। ও যুবকেরা, তারাবিহের সালাতে যারা আল্লাহর কোরআন শ্রবণ করে, কিয়ামতের দিন কোরআনটা আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। যারা কোরআনকে ভালোবেসেছে, কোরআন শুনেছে, কোরআন তাদের ব্যাপারে সুপারিশ করে তাদের প্রত্যেককে জান্নাতে পৌঁছায় দিতে পারবে। আপনার জন্যে কোরআন সুপারিশ করবে রবের দরবারে। আল্লাহু আকবার। কিন্তু আমার দেশে তারাবিহের দিন এমন ঘটনা ঘটে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তেলাওয়াত শুরু করে দিয়েছে, রুকুতে যাওয়ার আগ পর্যন্ত মসজিদের বারান্দার ভিতরে একটা দ্বিতীয় মহাযুদ্ধ চলে। এরকম আছে না? ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে কিশোরেরা, কিশোর থেকে শুরু করে যুবক ভাইয়েরা ওই মসজিদের বারান্দার ভিতরে ঝগড়া, একে অপরকে ধাক্কা ধাক্কি। এইটা বাংলাদেশে আছে না নাই? যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে যায়, তখন দৌড় দিয়ে সবাই গিয়ে শামিল হয়। এরকম আছে না? যুবক ভাইদেরকে আমি বলে যাই, এই মাসে, এই রমজানে এটা করবা না। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছ, ইমাম সাহেবের প্রথম তাকবীর থেকে শুরু করে সব জায়গায় তুমি শামিল হয়ে যাও। প্রথম তারাবিহের দিন তারাবি আদায় করে মসজিদ থেকে বের হবার আগে তোমার তামাম জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। বুখারীর বর্ণনায় বিশ্বনবী কয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর হাবিবের পবিত্র বর্ণনা। বিশ্বনবী কয়, ঈমানের সাথে সওয়াবের আশায় আশান্বিত হয়ে রমজানুল মুবারকে যারা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কালাম শ্রবণ করবে, তারাবিহের সালাত আদায় করবে, কিয়ামুল লাইল করবে, তারাবি আদায় করতে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শ্রবণ করে, অতঃপর যখন সালাত শেষ করে মসজিদের দিকে বের হয়ে যায়, মসজিদ থেকে বের হবার আগে তার পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ পাক মাফ করে দিবে। এই জন্য আল্লাহর সালাত আদায় করার ব্যাপারে উদাসীনতা করব না, বলেন ইনশাআল্লাহ।
আবার যখন রমজান আল মোবারকের তারা বিশ্বাস করার পরে রাতে একটুক্ষণ ঘুমাতে গিয়ে এরপরে সাহারির সময় আছে না নাই? সাহারির সময় ঘুম থেকে জাগার পরে ভুলেও দুইটা কাজকে মিস করবেন না। এক নম্বরে সাহারির সময় ঘুম থেকে জেগেই আগে অজু করবেন, ইনশাআল্লাহ করবেন। অনেকে শুধু মুখ ধৌত করে খাবার খাওয়া শুরু করে দেয়। এই সাহারি তো শুধু খাবার নয়, এই সাহারি শুধুমাত্র আপনার পেটটাকে শান্তি করবে এমনটা নয়। বুখারীর বর্ণনায় বিশ্বনবী কয়, সাহারির বরকত যদি কেউ শুনে অবাক হয়ে যাবে। বিশ্বনবী কয়, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। তুমি সাহারির সময় উঠে সাহারি খাও, এই সাহারির ভিতরে তাম দুনিয়া পরিমাণ রহমত বরকত আল্লাহ ঢুকায় দেয়। আল্লাহু আকবার। তাম দুনিয়াতে যেই পরিমাণ রহমত আছে, বরকত আছে, সাহারির সময়ের এক ফোঁটা খাবারের ভিতরে আমার আল্লাহ পরিমাণ বরকত দান করে দেয়। সুবহানাল্লাহ কোন। সাহারির সময় যখন ঘুম থেকে জাগবেন, এক নম্বর অজু। এক নম্বর কি? অজু করার পরে সাহারি খাওয়ার আগে 2 রাকাত সালাত তাহাজ্জুদ আদায় করার দরকার আছে না নাই? রমজানের ভিতরে যদি এই নিয়ত হয়ে যায় যে রমজানের যতদিন আমি সাহারিতে উঠব, 30টা রোজার দিনে আমি 30 দিন তাহাজ্জুদের সালাত আদায় করব ইনশাআল্লাহ। যদি রমজান আল মুবারকের ভিতরে 30 দিন 30টা তাহাজ্জুদ আপনার জন্য বরাদ্দ হয়ে যায়, যেদিন ঈদের চাঁদ উঠবে সেদিন আপনার জন্য জান্নাতটা বরাদ্দ দিয়ে দিবেন যিনি, তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, রে দুনিয়ার মানুষেরা, ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। তাহাজ্জুদের জন্য যখন উঠেছো রমজান আল মুবারকে সাহারি আদায় করবা, অজু করার পরে তোমার ঘরের একটা কিনারে যখন তুমি তাহাজ্জুদে দাঁড়ায় গেলা, তাহাজ্জুদ সালাত যখন তুমি সম্পন্ন করলা, প্রথম রমজান, দ্বিতীয়, তৃতীয়, এইরকম করে তামাম রমজানে সাহারির সময় 2 রাকাত করে করে তোমার সাধ্যমতো 4-6 রাকাত যে যা পারেছো আদায় করেছ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তাদখুলুল জান্নাতা বিসালাম। এই তাহাজ্জুদ পড়ার কারণে যেদিন তুমি মরে যাবে, নিরাপদে নির্বিঘ্নে তোমার লাশটা আল্লাহ জান্নাতে কবুল করে নিবে। দুনিয়ায় তো থাকতে আসি নাই, চলে তো আমাদের যেতেই হবে। এই দুনিয়াতে কবরের প্রস্তুতি আমাদের নিতে হবে। যে আখেরাতের প্রস্তুতি নেয় তার মতো সৌভাগ্যবান এই দুনিয়াতে আর কেউ নাই। আর যারা আখেরাত শূন্য হয়ে যায়, দুনিয়ায় কোটি টাকা থাকলেও তার 1 পয়সার দামও নাই, ঠিক কিনা কন? এই যে মানুষের মালায় গলা দেয়, গলার ভিতরে ফুলের মালা দেয়, এরকম আছে না? বিভিন্ন জায়গায় যখন আমরা যাই, নিচের ভিতরে লাল গালিচার মধ্যে আমাদেরকে সংবর্ধনা দেয়, আমাদেরকে লোকেরা ফুলের মালা দেয়। অনেক সময় গভীর রাতে আল্লাহর কাছে কই, আয় আল্লাহ, দুনিয়ার তামাম মানুষ যদি ফুলের মালা দেয়, মরার পরে যদি জাহান্নামের মালা হয়, দুনিয়ার ফুলের মালার 1 পয়সার দামও নাই। আর যদি এই দুনিয়ার সবাই আমাকে তুচ্ছ করে, আমাকে তাড়িয়ে দেয়, আমার কোনো আপত্তি নাই যদি জান্নাতে আমার রব আমাকে একটা জান্নাতের মালা পরায় দেয়। আল্লাহু আকবার। এই দুনিয়ার কোনো কিছুই আমরা চাই না, আমরা চাই মরার পরে যেন আমাদের প্রত্যেককে আমাদের আল্লাহ যেন ফুলের মালা পরিয়ে দেয়, বলি আমিন। এজন্য বিশ্বনবী কয়, তাদখুলুল জান্নাতা বিসালাম। ও আমার মায়েরা, তাহাজ্জুদের সময় যখন মা ঘুম থেকে জাগবেন, নিজে একটু অজু করে 2 রাকাত করে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যে যা পারেন তাহাজ্জুদটা আদায় করে স্বামীকে জাগিয়ে দেন, সন্তানকে জাগায় দেন, আপনার উপযুক্ত আপনার কন্যাকে জাগায় দেন। এই মেয়েটাকে বলেন, মা 2 রাকাত তাহাজ্জুদ পর। আপনার কিশোর সন্তানকে বলেন, বাবা তুমি আমার পাশে দাঁড়ায় 2 রাকাত তাহাজ্জুদ কেমনে পড়ে তুমি শিখো। যুবক ছেলেটাকে বলেন, বাবা তুমিও উঠে 2 রাকাত তাহাজ্জুদ পড়ো। ঘরের সবাই যদি রমজানে তাহাজ্জুদ পড়ে, এরা যেদিন মারা যাবে পুরো ফ্যামিলিটাকে আমার আল্লাহ পাক জান্নাতের টিকিট দিয়ে দিবে। এই জন্য আমরা চাই আমরা নিজেরাও জান্নাত পাই, আমাদের স্ত্রী সন্তান সবাইকে নিয়ে যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। সাহারির সময় ঘুম থেকে জেগে তাহাজ্জুদ ইনশাআল্লাহ, আয় আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। সাহারি শেষ করার পরে এরপরের আমল হলো সালাতুল ফজর। বলেন কোন নামাজ? অনেকে রাতের ভিতরে কম ঘুমানোর কারণে শরীর ক্লান্ত হয়ে যায়, যখন সাহারি খায় এরপরে আবার বলে একটু পরে ফজর পড়ব, একটু আরাম করে নেই। বিছানায় যখন শুয়ে যায় কোন সময় ঘুম চলে আসে টেরও পায় না। সকাল 10টায় ঘুম থেকে জাগে, রমজানের ফজর ছুটে যায়, এরকম আছে না? পায়ে ধরে বলে যায়, রমজান আল মুবারকে
ফজরের সালাত যেন ছুটে না যায়। বিশ্বনবী কয়, মান সাল্লা রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজকে যদি এক পাল্লায় দেয়া হয়, তাম দুনিয়া যদি অপর পাল্লায় দেয়া হয়, ফজরের 2 রাকাত নামাজের মূল্য তাম পৃথিবী থেকে আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। রমজান সারা যদি ফজরের 2 রাকাত নামাজের এত মূল্য, রমজান আল মুবারকের ভিতরে যদি কেউ 2 রাকাত সালাতুল ফজরটা আদায় করতে পেরেছে, সালাতটা তার মিস হয় নাই, ফজর মিস হয় নাই, তাহলে ওই বান্দাকে কোটি কোটি গুণ নেক দিবেন যিনি, তিনি কে? রমজান আল মুবারকে যদি একদিন একবার ফজরের নামাজ আদায় করেন, তাহলে 70 বার ফজরের নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হতো, একটা ফরজের কারণে 70টা ফরজের সমান সওয়াব আপনার আমলনামায় দিয়ে দেন যিনি, তিনি কে? এত নিয়ামতের মাস রমজান পাওয়ার পরে যদি কেউ আমল ছেড়ে দেয়, তার মতো হতভাগা এই দুনিয়াতে আর কেউ হতে পারে না, ঠিক কি না? এজন্য আমাদের রমজান যেন 1 সেকেন্ড আমল ছাড়া যেন অবহেলায় ছুটে না যায়। আল্লাহ এই রমজানকে দয়া করে পূর্ণভাবে বরকত হাসিল করার তৌফিক আমাদের সবাইকে দান করিও, বলি আমিন। ফজরের সালাত আদায় করেছেন, এরপরে যদি সম্ভব হয় সূর্য ওঠার আগ পর্যন্ত একটু কালামে রব্বানির তেলাওয়াত, একটু জিকির, একটু আমল যদি আপনি করতে পারেন, বরকত দিবেন যিনি, তিনি কে? একটু পরে সূর্য ওঠার আগ পর্যন্ত ফজরের সালাত শেষ করেছেন, 7 বার আল্লাহুম্মা আজরিনি মিনান নার, এটা আপনি পড়ে ফেলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, কেউ যদি ফজরের পরে এই দোয়াটা 7 বার পড়েছে, জাহান্নাম নিজে আমার আল্লাহর কাছে একটা ফরিয়াদ করে, মুনাজাত করে। আল্লাহ জিজ্ঞেস করে, রে জাহান্নাম, তুমি আমার কাছে কি বলতে চাও বলো? জাহান্নাম বলবে, আল্লাহ তোমার বান্দা বলেছে আমি জাহান্নাম থেকে যেন তাকে মুক্ত করা হয়, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। পারি তো সবাই? পরের আমার সাথে, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আয় আল্লাহ, জাহান্নামের ভয়াবহ আযাব থেকে তুমি আমাদেরকে নাজাত দান করো, বলি আমিন। বিশ্বনবীকে মোমেন যখন আল্লাহর কাছে বলে, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে নাজাত দাও, জাহান্নাম নিজে আল্লাহর কাছে ফরিয়াদ করে। আল্লাহ জিজ্ঞেস করবে, তুমি কি বলতে চাও বলো? জাহান্নাম বলবে, আজিরহু মিনান নার, আয় আল্লাহ, যে আমি জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে, এই মুহূর্তে তুমি তাকে আমি জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়ে দাও। আল্লাহ পাক তখন তোমাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়ে দেয়। এই জন্য ফজরের পরে 7 বার এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? এরপরে একটু কোরআন তেলাওয়াত, জিকির আজকার করতে যখন সূর্য উঠে যাবে, 2 রাকাত সালাতুল ইশরাক আদায় করেন। বিশ্বনবীকে হুজ্জাতাইন আও উমরাতাইন, 2টা হজ করলে যেই সওয়াব হবে, উমরা করলে যেই সওয়াব হবে, ফজরের সালাতের পরে সূর্য ওঠার পরে জায়গার ভিতরে বসে বসে তাসবিহ পাঠ করলাম, 2 রাকাত করে করে যদি 4 রাকাত ইশরাকের সালাত আদায় করতে পারো, তুমি যখন মসজিদ থেকে বের হবে, তোমার আমলনামায় 2টা কবুল হজের সওয়াব আল্লাহ পাক দান করে দিবে। এই জন্যে বরকতপূর্ণ আমলগুলো আমরা কেউ মিস করব না, বলেন ইনশাআল্লাহ। এরপরে সারাদিনের নানান যার যেই কাজ আপনি করবেন, করার পরে দিনের জোহরের সালাতের ইহতেমাম করবেন, আসরের সালাতের ইহতেমাম করবেন, মাগরিবের সালাতের ইহতেমাম করবেন। অনেকের ইফতারের আয়োজন করতে গিয়ে মাগরিবের সালাতটা ছুটে যায়, ইফতারের পার্টিতে করতে গিয়ে মাগরিবের সালাত ছুটে যায়, এরকম আছে না নেই? নেতা সাহেব হলেন প্রধান অতিথি, নেতা সাহেবের বক্তব্য শুনতে শুনতে ইফতারের সময় হয়ে গেছে, ইফতার খাওয়া শুরু করে দিয়েছে, এদিক দিয়ে মাগরিবের নামাজ হয়ে যাচ্ছে, ইফতারের পার্টি চলছে, নামাজের ভিতরে মুসল্লি নাই, কিন্তু ইফতারের পার্টির ভিতরে খাবার খাওয়ার লোকের অভাব নাই, এরকম আছে না নেই? ইফতার খাইতে গিয়ে যদি আমার মাগরিবের সালাত ছুটে যায়, প্রয়োজনে আমি এই খাবারকে আমার জন্য বরাদ্দ থেকে আমি বঞ্চিত করে দিলাম, এরপরও সালাতুল মাগরিব যেন আমার ছুটে না যায়, ঠিক কিনা কোন? ইফতারের পার্টি যদি করতেই হয় আগে আগে করব, আর মাগরিবের সময় হয়েছে, ইফতার মুখে দিয়ে মাগরিবের সালাত আদায় করে নেব। ইফতারের আয়োজনের কারণে যেন ফরজ সালাত ছুটে না যায়, সেদিকে খেয়াল রাখার দরকার আছে না নাই? এবার ইফতারের সময় যখন চলে আসে, ইফতারের মাত্র 5 মিনিট বাকি আছে, কয় মিনিট?
ইফতারের সময় একটা দোয়া আছে, দোয়াটা করবেন জমিনে, এই দোয়া পৌঁছে যাবে আমার আল্লাহর আরশে আজিমে। আল্লাহু আকবার। এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ। ইফতারের সময় এই একটা দোয়া করতে কেউ ভুলবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ইন্না রাব্বাকা লা ইয়াজাবু মিন আবদিহি ইযা ক্বালা রাব্বিগফিরলি যুনুবি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ইফতারের সময় হচ্ছে দোয়া কবুলের সময়, ইফতারের সময় হচ্ছে গুনাহ মাফের সময়। গাছ থেকে যেভাবে গাছের পাতা ঝরে যায়, ইফতারের সময় এই দোয়াটা পড়লে বান্দার আমলনামা থেকে গাছের পাতার মতো গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। বিশ্বনবীকে ইফতারের সময় এই দোয়া করো, রাব্বিগফিরলি যুনুবি, আয় আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আমার গুনাহগুলোকে আপনি ইফতার করার আগেই মাফ করে দেন। আল্লাহু আকবার। কি চমৎকার দোয়া বিশ্বনবী আমাদেরকে শিখালেন। দোয়া করতে করতে সাহাবাই কেরামদের ইফতারের সময় হয়ে যেত, আর আমরা ইফতারের আয়োজন করতে করতেই দোয়া করতে ভুলে যাই। এরকম আছে না নেই? ইফতারের আয়োজন করতে গিয়ে যেন দোয়া ছুটে না যায়। এজন্য বিশ্বনবী কয়, ইফতার হলো দোয়া কবুলের একটা মুহূর্ত। অন্তত ইফতার শুরু করার 10 মিনিট আগে সকল কার্যক্রম একেবারেই শেষ করে দিয়ে এখন হচ্ছে দোয়ার করার সময়। মনটাকে আল্লাহর দিকে মোতাওয়াজ্জা করে দিন। ইফতারের সময় আল্লাহর কাছে বলতে থাকুন, পরের আমার সাথে, রাব্বিগফিরলি যুনুবি, রাব্বিগফিরলি যুনুবি, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমার গুনাহগুলোকে আপনি মোচন করে দেন। বলি আমিন। ইফতারের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ও দুনিয়ার মানুষেরা, লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন হিনা ইফতিরু ওয়া ফারহাতুন হিনা ইয়ালকা রাব্বাহু। ও দুনিয়ার মানুষেরা, যখন তুমি ইফতার করবা, ইফতারটা হচ্ছে তোমাদের জন্য সবচাইতে আনন্দের। কেন আনন্দের? কেননা তুমি যখন বিসমিল্লাহ বলে ইফতারটা মুখে নিয়েছো, আজকের রোজাকে ভঙ্গ করেছো, এই ইফতারের সময় তুমি দোয়া পড়বে জমিনে, তোমার দোয়া পৌঁছে যায় তোমার আল্লাহর আরশে আজিমে। ইফতারের সময় যখন তুমি দোয়া করলা, এক ফোঁটা চোখের পানি রবের জন্য ছেড়ে দাও, মাওলার জন্য ছেড়ে দাও, রবের জন্য ছেড়ে দাও। আয় আল্লাহ, হয়তো এই রমজানের এই ইফতার আমার জীবনের শেষ ইফতার হয়ে যেতে পারে। আগামীকাল পর্যন্ত আমি ইফতার পর্যন্ত বেঁচে থাকবো কি গ্যারান্টি আছে? আল্লাহ, আজকের এই ইফতারেই তুমি আমাকে মাফ করে দাও। বান্দা যখন এইরকম করে এক ফোঁটা চোখের পানি ফেলে দেয়, নবীজি কয় এটাই হচ্ছে তার জন্য আনন্দের বিষয়। আর একটা আনন্দ হলো, এই বান্দা আল্লাহর জন্য রোজা রাখলো, আল্লাহর জন্য ইফতার করলো, কারণে বিনিময়ে মহান রব সরাসরি জান্নাতে বান্দাকে দেখা দিবেন। আল্লাহু আকবার। আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু আল্লাহকে ভালোবাসি। আল্লাহর জন্য আমাদের জীবনটা কুরবানি দিতেও রাজি আছি। আল্লাহর জন্য আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি, ঠিক কিনা কোন? এখানে যারা আমরা এসেছি, আমার রবকে খুশি করার জন্য এসেছি। রবকে তো আমরা 1 সেকেন্ডের জন্য দেখতে পারি নাই। দুনিয়াটা কত সুন্দর, দুনিয়ার নিয়ামত কত সুস্বাদু, কত সুন্দর, যে আল্লাহ পাক এই সুন্দর সব কিছু বানিয়েছেন, না জানি সেই মহান আল্লাহ কত সুন্দর। এজন্য বিশ্বনবী কয়, ফারহাতুন হিনা ইয়ালকা রাব্বাহু, এই তোমাদের বড় পুরস্কার হলো রবের সঙ্গে তোমাদের সাক্ষাৎ দিদার নসিব হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, যারা রমজান রেখেছে, রোজা রেখেছে, তাদের জন্য স্পেশাল একটা সারপ্রাইজ হলো, যেদিন তারা মরে যাবে সরাসরি আল্লাহ পাক তাদেরকে দেখা দিয়ে তাদের জীবনটাকে ধন্য করে দিবে। কোন সুবহানাল্লাহ। এজন্য রমজান আল মুবারকের প্রত্যেকটা মুহূর্তকে নেক আমল দিয়ে কাটাবো, বলেন ইনশাআল্লাহ। বিশেষ করে ইফতারের আয়োজন করতে গিয়ে যেন আমাদের মাগরিবের সালাদটা ছুটে না যায়, এবং ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া আমলগুলো যেন ছুটে না যায়। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। এই ইফতার যখন আমাদের সমাপ্ত হয়ে যায়, মাঝখানে আরেকটা কথা বলে নেই, বাংলাদেশে আমরা ইফতারের এত আইটেম, এত মেনু রাখি, মূল মেনুটাকে আমরা ভুলে যাই। এরকম আছে না? মূল মেনু হচ্ছে খেজুর। খেজুরটাকে আমরা অন্য অন্য আয়োজন করতে গিয়ে বিরিয়ানি এটা সেটা করো, কিন্তু খেজুর মুখে দিতে ভুলে যায়। খেজুর দিয়ে ইফতার করা সুন্নাহ,
নবীজি কয় এই খেজুরটা যখন তুমি বিসমিল্লাহ বলে মুখে দিয়েছ, এই খেজুরের মধ্যে এমন একটা ভিটামিন আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, সারাদিন তোমার পেট যে ক্ষুধার্ত থাকে, খালি থাকে, ফাঁপা হয়ে থাকে, এই খেজুরটার ভিতরে এমন মেডিসিন আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, খাওয়া মাত্রই তোমার ফাঁপা, তোমার ক্ষতিকর সব পদার্থ প্রস্রাবের রাস্তা দিয়ে বের করে দেয়। যিনি তিনি কে? কিডনি তোমার জন্য কাজ করে। আল্লাহু আকবার। এজন্য রমজান আল মোবারকের ইফতারের প্রধান খাবার হচ্ছে খেজুর। কি হবে? বোটমরি আয়োজন করতে গিয়ে, বিরিয়ানি খেতে গিয়ে খেজুরের কথা অনেকে আমরা ভুলে যাই। এটা যেন রমজানে ভুলে না যাই। ইফতারের প্রধান খাবার হচ্ছে আমার প্রাণপ্রিয় নবীজির পছন্দের খাবার, এই খেজুরটা দিয়ে আমরা শুরু করব ইনশাআল্লাহ। এরপরে ইফতার সমাপ্ত হয়ে গেল, তারাবিহের সালাতের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? ইফতার যখন সমাপ্ত হয়ে গেল, মাগরিবের সালাত শেষ, এরপরে বাড়িতে গিয়ে একটু প্রস্তুতি নিলেন কিভাবে আজকে তারাবিটা আদায় করা যায়। যার যেভাবে সম্ভব সেভাবে একটু রেস্ট গ্রহণ করে আরাম করে, একটু পরেই আবার সালাতুল ইশার আজান হয়ে যাবে, আবার একটু পরেই তারাবি দাঁড়িয়ে যাবে। আজকের তারাবিটা যেন আমার ছুটে না যায়, সেই প্রিপারেশন নেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, রে উম্মতেরা, এবার যখন তুমি মাগরিব আদায় করেছো, আদায় করার পরে তারাবিহের সালাতের জন্য যখন সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নিয়েছ, তারাবিটা আদায় করে বাড়ির দিকে গিয়েছ, বাড়ির দিকে গিয়ে যখন আবার একটুক্ষণ রেস্টে গিয়েছ, যখন তুমি আবার সাহারির সময় ঘুম থেকে জেগেছ, যদি তোমার প্রতিদিনের আমলগুলো এই সুন্দরভাবে হয়ে যায়, তাদখুলুল জান্নাতা বিসালাম, যেদিন তুমি মরে যাবে নিরাপদে আল্লাহর জান্নাতে তুমি ঢুকে যেতে পারবে। এজন্য রমজানের প্রত্যেকটা মুহূর্তকে নেক আমলের মাধ্যমে কাটাবার দরকার আমাদের আছে না নাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো, বলি আমিন। রমজানের আরও স্পেশাল 5টা দোয়া আমি আপনাদেরকে দেব, এটা প্রয়োজনে লিখে রাখেন, এই দোয়াগুলো ভুলবেন না, বলেন ইনশাআল্লাহ। রমজানের ভিতরে স্পেশাল 5টা কোরআনের দোয়া। 1 নম্বর দোয়া বেশি করে আল্লাহর কাছে করবেন, পড়েন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা পড়েছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম পয়গম্বর আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি, আপনি আমার যদি মাফ না করেন, আপনি যদি আমারে ক্ষমা না করেন, আপনি যদি আমার প্রতি দয়া না করেন, আমি তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব। আমি চাই না ক্ষতির ভিতরে থাকতে। আমরা সবাই চাই আমাদের জীবনটা ধন্য হয়ে যাক, ঠিক কিনা কোন? রমজান আল মুবারকে এই দোয়াটা স্পেশালি করতে ভুলবেন না। পাপের গুনাহের ক্ষমার জন্য এই দোয়াটা বেশি করে পড়বেন। আবারও পড়েন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আপনি সকালে পড়েন, ইফতারের সময় পড়েন, সাহারির সময় পড়েন, ফরজ নামাজের পরে পড়েন, যখন মনে চায় তখন করবেন। দোয়াটা করতে ভুলে যাবেন না। পুরা রমজানটা হচ্ছে গুনাহ মাফের একটা স্পেশাল মাস। আয় আল্লাহ, রমজান শেষ হয়ে গেল, যদি গুনাহটা মাফ না হয় আমি তো ধ্বংস হয়ে গেলাম। বিশ্বনবীর দরবারে সাহাবী এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, কে মিম্বরের মধ্যে উঠেছেন, প্রথম মিম্বরে পা মোবারক রাখলেন, আমিন বললেন। দ্বিতীয় মিম্বর শরীফে আপনি পা মোবারক রাখলেন, আপনি আমিন বললেন। তৃতীয়বারও আপনি আমিন বললেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখানে কেউ দোয়া করি নাই, কিন্তু আপনি আমিন বলেছেন কার দোয়ায়, যদি দয়া করে বলতেন। আল্লাহর হাবিব বললেন, ও আমার উম্মতেরা, জিবরাইল এসেছে আমার কাছে, তিনি 3টা দোয়া করেছে, আমি তার দোয়ার মধ্যে বলেছি, আল্লাহ তুমি কবুল করে নাও। জিবরাইল ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করেছে, আয় আল্লাহ, যেই ব্যক্তি বিশ্বনবীর নাম শুনলো, দুরূদ পড়লো না, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। আমি বলেছি আমিন। জিবরাইল বলেছে, আল্লাহ, মা বাবাকে যে পাইল, মা বাবাকে ইজ্জত দিল না, মা বাবার খেদমত করলো না, মা বাবার সঙ্গে বেয়াদবির আচরণ করলো, ওই সন্তান ধ্বংস হয়ে যাক। আমি নবী বলেছি আমিন। আবার বিশ্বনবী দোয়া করেছেন, জিবরাইল ফেরেশতা দোয়া করেছেন, আল্লাহ, রমজান আল মুবারক যে পাইল, গুনাহগুলোকে মাফ করাইতে পারল না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। নবীজি বলেছেন আমিন।
বলুন আমাকে, নবীজি যেখানে আমিন বলে ওই দোয়া কি আর ফেরত হয় নাকি? আল্লাহর হাবিবের দোয়া তো ফেরত হবার কথা নয়। নবীজি বলে ফেললেন, জিবরাইল আমি তোমার দোয়ায় আমিন বললাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ রমজান যে পাইল সে যেন গুনাহ যদি মাফ না করায় ফেলে, সে যেন ধ্বংস হয়ে যায়। নবীজি নিজে বললেন আমিন। এবার আল্লাহর হাবিবের এই হাদিসের ভাষ্য মতে রমজান পাওয়ার পরে যদি গুনাহগুলো মাফ করাইতে না পারি, তাহলে আমরা তো নবীজির ওই বদদোয়ার মধ্যে শামিল হয়ে যাব। আর যদি কেউ নবীজির বদদোয়ায় শামিল হয়ে যায়, সারা দুনিয়াও যদি তোমার পক্ষে থাকে, তুমি ধ্বংস হয়ে যাবে। রসুলের বদদোয়া রবের দরবারে মুহূর্তের ভিতরে পৌঁছে যায়। এই জন্য রমজান আল মুবারকের প্রিপারেশন হবে গুনাহ মাফের জন্যে পাগলের মতো রবের দরবারে ক্ষমা চাওয়ার অভ্যাসটা সব সময় জাগ্রত রাখবো, বেশি করে পড়ব রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলি আমিন। 2 নম্বর দোয়া করবেন, সুবহানাক ফাকিনা আযাবান নার। আয় আল্লাহ, আপনি পুত পবিত্র মহান, আয় আপনি আমাকে এই রমজানেই জাহান্নাম থেকে আমার নামটা মুছে দেন। কোন আমিন। এই দোয়াটা বেশি করে করবেন, সুবহানাক ফাকিনা আযাবান নার। আয় আল্লাহ, আপনি পুত পবিত্র, আপনি মহান, সুতরাং জাহান্নাম থেকে আপনি আমাকে চিরকালের জন্য নাজাত দান করে দেন। বলি আমিন। জাহান্নামের আযাব থেকে এই জীবনটাকে যদি নাজাত করতে চান, রমজান হচ্ছে একটা স্পেশাল সময়। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বললেন, রমজান আল মুবারকের ভিতরে জাহান্নামের দরজাগুলো আল্লাহ পাক বন্ধ করে দেয়। গুল্লিকত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। শয়তানকে আল্লাহ পাক শৃঙ্খলাবদ্ধ করে দেয়, যেন মানুষদেরকে আর জাহান্নামের পথে আনতে না পারে। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। এই একটা বরকতময় মাসে বেশি করে জাহান্নাম থেকে বাঁচার জন্য রবের দরবারে দোয়া করার দরকার আছে না নাই? যখনই সময় পাবেন আল্লাহরে বলবেন, আয় আল্লাহ, রমজান পাওয়ার পরেও যদি আমার নামটা জাহান্নাম থেকে মুছাইতে না পারি, আল্লাহ আমার জীবনটা যদি ধ্বংস হয়ে যায়, আমি তো আপনার গোলাম, আপনি ছাড়া আমার রব তো আর কেহই নাই। ডানে বামে সামনে পিছনে যেখানেই তাকাই আল্লাহ, আপনি ছাড়া মহান রব তো কাউরে পাই না। আপনি ছাড়া তো আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার অথরিটি আর কারোই নাই। সুতরাং আমি আপনার কাছে আমার মস্তককে নত করলাম, আপনি পুত পবিত্র, সুবহানাক ফাকিনা আযাবান নার। সুতরাং এই রমজানে আপনি আমার নাম জাহান্নাম থেকে মুছে দেন। কোন আমিন। রমজান আল মুবারকের 3 নম্বর স্পেশাল যেই দোয়াটা করবেন, তা হচ্ছে নিজের ঈমানটাকে পূর্ণতার মধ্যে রাখার জন্য বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহর কাছে দোয়া করবেন, আয় আল্লাহ, এই আসমান এবং জমিনের একমাত্র অধিপতি তো একমাত্র আপনি, মহান রব। সব কিছুর মালিক তো একমাত্র আপনি। দুনিয়ার চারিদিকে তাকায় দেখলাম আপনি ছাড়া আমার অভিভাবক আর কেউ নাই, আপনি ছাড়া আমার বন্ধু কেউ নাই। সত্যিকার অর্থেই একজন মানুষের জন্য আল্লাহ ছাড়া আপন বন্ধু কেউ নাই। যেদিন মরে যাবেন সেদিন টের পাবেন এই দুনিয়া কেমন ছিল আপনার জন্যে। যেদিন মরে যাবেন একটার পিঁপড়ার দাম থাকবে, পিঁপড়ার যেই দাম সেই দামটা আপনার লাশের থাকবে না। যেদিন মরে যাবেন সেদিন বুঝবেন এই দুনিয়ার সব হচ্ছে আপনার পর। যদি আপন হতো তাহলে আপনাকে তো সবাই রেখে দিত দুনিয়ার ভিতরে। আপনি তাজা মানুষটা, শুধুমাত্র আপনার দেহ থেকে রুহুটা বেরিয়ে গেল, আপনার গোসল দেওয়া শুরু করবে, কাফনের কাপড় পরাবে। যেই মানুষটা খাট ছাড়া ঘুমাতো না সেই মানুষটাকে সামান্য মাটির কবরে রেখে দেবে। যেই মানুষটা ব্লেজার ছাড়া গায়ে
দামি কাপড় পরতো সেই মানুষটার দেহের মধ্যে কম দামি কাফনের কাপড় চড়ায় দেওয়া হবে। ডানে কোনো দরওয়াজা নাই, জানালা নাই, এমন একটা অন্ধকার কবরে আপনাকে রেখে দেওয়া হবে। যেদিন আপনি কবরে চলে যাবেন সেদিন বুঝবেন এই দুনিয়াটা কত ভয়ঙ্কর ছিল। এজন্য আল্লাহ পাক বলেছিলেন, কুল মাতাউদ দুনিয়া কলিল, দুনিয়া দেখো তোমরা বড়, কিন্তু দুনিয়া বড় নয়, এটা হলো একেবারেই সামান্য। এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা পিঁপড়ার চাইতেও বেশি নয়। বিশ্বনবী কয়, রে দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার একটা পাখি যদি সমুদ্রের ভিতরে পড়ে যায়, তার মুখটা দিয়ে যদি পাখি সমুদ্র থেকে পানির ফোঁটা তুলে নেয়, ওই পানির ফোঁটাটা সামান্য ফোঁটা পানিটা সে তার 2 ঠোঁট দিয়ে তুলতে পারবে। আল্লাহর হাবিব কয়, ওই সামান্য ফোঁটা পানির যেই মূল্য, দুনিয়ার মূল্যটা তার চাইতেও আরো ছোট। আল্লাহু আকবার। একটা মশার মূল্য এই পৃথিবীতে যত বেশি, দুনিয়ার মূল্যটা তারও চাইতেও আরো কম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এই দুনিয়া যদি আল্লাহর কাছে মূল্যবান হতো, তাহলে এই দুনিয়া নিয়েই তো সাহাবাই কেরাম পরে থাকতো, নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পরে থাকতেন। জান্নাতের সুসংবাদ পেয়েছেন হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন, সামান্য একটা খড়, একটা শুকনো গাছের পাতা ধরে তিনি কান্নায় ভেঙে পড়তেন। সাহাবায়ে কেরাম বলতেন, রে আবু বকর, সিদ্দিক আকবর, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, কেন কান্দেন? তিনি বলতেন, এই যে খড়, এই যে গাছের টুকরা, গাছের মৃত পাতা, এই পাতাটার মূল্য আমি আবু বকরের চাইতে বেশি। সাহাবায়ে কেরাম বলতেন, গাছের পাতার মূল্য আপনার চাইতে বেশি হয় কিভাবে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলতেন, গাছ তো মরে গেছে, তাকে তো আল্লাহ কিছুই জিজ্ঞেস করবে না। আর আমি আবু বকর যেদিন মরে যাব, আমাকে যেদিন দাফন করা হবে, আমাকে তো আমার আল্লাহ পাক ছাড় দেবে না, জিজ্ঞেস তো করবেই। যদি আমি জবাব দিতে না পারি, ওই চিন্তা যখন মনে চলে আসে, জান্নাতের সুসংবাদ পেয়েছিলাম, সেই কথাটা আমি জাহান্নামের ভয়ে ভুলে যাই। যেই ওমরের মতো জান্নাতি সাহাবী, নবীজি বললেন, লাউ কানা নাবিয়্যাম মিন বাদিহি লাকানা ওমর, আমি বিশ্ব নবীর পরে নবুয়তের দরজা যদি আল্লাহ পাক খোলা রাখতেন, ওমরকে তারপরের নবুয়তি দান করতেন। আল্লাহু আকবার। ওই ওমরের মতো বীর বাহাদুর জান্নাতি মানুষটা বলতেন, ওয়াইলুন লাকা ইয়া ওমর, ও ওমর, তোমার জীবনটা ধ্বংস যেদিন তুমি মরে যাবে, যদি রব তোমারে মাফ না করে। রবের সামনে যদি ওমর তুমি ধরা পড়ে যাও, ওমর তোমার জীবনটা শেষ হয়ে যাবে। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষগুলো এমনি আখিরাতের ভয়ে কান্দে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকান, আল্লাহর হাবিবের মেয়ের জামাই, বিশ্ব নবীর পক্ষ থেকে কতই না দোয়া তিনি পেলেন। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কবর দেখে তিনি ঠাস করে দাঁড়িয়ে যেতেন। গাছ থেকে যেভাবে গাছের পাতা ঝরে পড়ে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর চোখ থেকে অঝর ধারায় চোখের পানি পড়ত। কাঁদতে কাঁদতে তিনি বসে যেতেন, দাঁড়িয়ে থাকতে পারতেন না। সাহাবায়ে কেরাম পিছন দিক থেকে এসে এভাবে করে বলতেন, ওসমান, আপনি এত কাঁদেন কেন? কি হয়েছে আপনার? কি পেরেশানি? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতেন, রে আল্লাহর হাবিবের সাহাবীরা, এই কবরটা হলো ইমিগ্রেশন কাউন্টার। বিদেশে যখন আমরা যাই, কাউন্টার ইমিগ্রেশন করে আমাদেরকে সব কিছু দেখে, পাসপোর্ট ঠিক আছে কিনা ইত্যাদিগুলো যদি ঠিক হয়ে যায়, ইমিগ্রেশন পাস করে আমাদেরকে বিমানের সিটে বসায় দেয়। বিমান উড়ে চলে যায় পৃথিবীর অন্য প্রান্তে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কয়, এটা হচ্ছে কবর ইমিগ্রেশন কাউন্টার। দুনিয়ায় পাসপোর্ট ঠিক থাকলে যেমন প্লেন উড়ে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তোমাকে পৌঁছায় দেয়, তোমার কবর যদি সুন্দর হয়ে যায়, এখানে যদি তোমার হিসাব সুন্দর হয়ে যায়, হাসর, মিজান, ফুলসিরাত সব জায়গায় আল্লাহ পাক তোমাকে পার করে পৌঁছে দিবে জান্নাতে। ওসমান রাদিয়াল্লাহু আনহু কবর দেখে এইরকম করে কাঁদতেন। এইরকম করে সাহাবায়ে কেরাম পরকালের
চিন্তায় পেরেশান হয়ে যেতেন। এই জন্যে ওই পরকাল আসার আগেই, মরণটা আসার আগেই ভেবে দেখুন, মরার পরে দুনিয়ার কেউ কিন্তু আপনার আপন নয়, ঠিক কিনা কোন? এই জন্য আপনার মরণটা যেন সুন্দর হয়। রমজান আল মুবারকের 3 নম্বর দোয়া, এটা বেশি করে পড়বেন। পড়েন আমার সাথে আবারও, আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। আয় আল্লাহ, এই দুনিয়ার আসমান জমিনের বাদশা একমাত্র আপনি, আর আপনি আমার অভিভাবক। আপনি ছাড়া আমার কোনো রব নাই, মালিক নাই, মুক্তিদাতা কেউ নাই। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও আপনি আমার একমাত্র মালিক, আখিরাতেও আপনি আমার একমাত্র মালিক। তাওয়াফফানি মুসলিমা, আর যেদিন আমারে মরণ দিবেন, মুসলমান বানাইয়া আমার মরণটা কবুল করে নিয়েন কোন আমিন। দুনিয়াতে যতদিন রাখবেন মুসলমান হিসাবে রাখবেন, আর যেদিন দুনিয়া থেকে নিয়ে যাবেন মুসলমান হিসেবেই যেন আমার মরণটা হয়, আমিন। মৃত্যুর শেষ মুহূর্তে যেন আমার জবানটা দিয়ে কালেমা নসিব হয়ে যায়। মৃত্যুর সময় যদি জবান দিয়ে কালেমা নসিব হয়ে যায়, এই লোকটাকে জান্নাতের দরজায় পৌঁছে দিবেন যিনি, তিনি কে? বিশ্বনবী কয়, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মরণের সময় যে ব্যক্তি আল্লাহর রহমতে কালেমা যদি পড়তে পেরেছে, লোকটাকে যখন কাফনের কাপড় পরানো হবে, দাফনের জন্য নিয়ে যাবে, লোকটাকে যখন কবরে রাখা হবে, দূর থেকে মানুষ দেখবে একটা মাটির কবরে আপনি পড়ে আছেন। ওই যে আপনি কালেমা পড়ে মরলেন, নবীজি আমার কয়, দূর থেকে মানুষ দেখবে আপনি মাটির কবরে পড়ে আছেন, কিন্তু আপনি মাটির কবরে শুয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, জান্নাতের বাগান হয়ে যাবে। ও আল্লাহ, আয় মহান বার এলাহি, আয় রব, জানি না আমাদের মরণ আপনি কবে, কোথায়, কখন রেখেছেন। যেদিন আমরা মরে যাব, লাশ হয়ে কবরে যেদিন শুয়ে যাব, আয় আল্লাহ, আমাদেরকে যখন লাশটাকে দাফন করা হবে, লোকেরা তাকিয়ে দেখবে মাটির কবরে পড়ে আছি, আমরা যেন কবরে শুয়ে দেখি মাটির কবর মাটি নাই, জান্নাতের বাগান বানায় দিয়েন, বলি আমিন। রমজান আল মুবারকের 4 নম্বর স্পেশাল দোয়া হলো, পড়েন আমার সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পারেন তো সবাই? এই দোয়াটা পারেন সবাই? পড়েন আমার সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দেন, আখিরাতেরও কল্যাণ দান করেন, বলি আমিন। বিশ্বনবী এই দোয়াটা কানা আকসারু দুআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী জিলদ সানির বর্ণনা, কিতাবুদ দাওয়াতের হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে কয়, আমি বিশ্বনবীর দরবারে একাধারে 10 বছর খেদমত করেছি। আমি দেখেছি নবীজি কিভাবে আমল করেন। আমি আল্লাহর হাবিবকে দেখেছি কানা আকহারু দুআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটাকে নবীজি অধিক পরিমাণে পড়তেন। জিজ্ঞেস করলাম, নবীজি দোয়াটা আপনি বেশি কেন পড়েন? আল্লাহর হাবিব বললেন, আনাস, উম্মতদেরকে জানায় দিও, এটি এমন একটা গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, আশ্চর্যময় দোয়া, যেই দোয়ার ভিতরে দুনিয়ার সমস্ত কল্যাণ, আখিরাতের সমস্ত কল্যাণ এক দোয়ার মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। কোন আল্লাহু আকবার। এই দোয়াটা বললে দুনিয়ার কল্যাণ পাওয়া যায়, আখিরাতের কল্যাণ পাওয়া যায়, এক দোয়ার মধ্যে দুনিয়া আখিরাত আল্লাহ পাক সেট করেছেন। আল্লাহু আকবার। এই জন্য এই দোয়াটা রমজানের ভিতরে পড়তে ভুলবেন না। আবারও আমার সাথে পড়েন, রব্বানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই যে হুজুর পড়েছে, আপনারা পড়েছেন, কেমন লেগেছে? রমজান আল মুবারকের ভিতরে এই দোয়াগুলো পড়তে ভুলবেন না।
5 নম্বরে রমজান আল মুবারকে যেই দোয়াটা বেশি করে পড়বেন, আল্লাহ পাক কোরআনের ভিতরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। পড়েন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। গত রমজানে আপনার মা বাবা বেঁচে ছিলেন, এই রমজান পর্যন্ত অনেকের বাবা নাই, মারে কবরে রাখলেন, বাবারে কবরে রাখলেন, কবরে রাখার পরে খবর তো নিতে পারলেন না, মা তুমি কেমন আছো? বাবাকে যেদিন দাফন করে কবরে রেখে এসেছেন, আজও পর্যন্ত তো খবর নিতে পারলেন না, বাবা তুমি কেমন আছো? আমার আল্লাহ পাক কত মহান, কত দয়াময়। কোরআনের ভিতরে আল্লাহ পাক ভেঙ্গে ভেঙ্গে কত চমৎকার করে দোয়া শিখাই দিলেন। রমজান পাওয়ার পরে যদি এই দোয়াগুলো না পড়ো, তাহলে তুমি তোমার মা বাবার সন্তান, যোগ্য সন্তান হলে কি করে? মা বাবার জন্য দোয়া করো, আয় আল্লাহ রব্বির হামহুমা, বিমানাত তাফসীর ইরহামহুমা। আয় আল্লাহ আমার মা বাবা উভয় জনের প্রতি তুমি রহমতের সবগুলো দরজা খুলে দাও। কামা রব্বায়ানি সগীরা, এই মা বাবা তো আমাকে ছোটবেলায় স্নেহের কোলে লালন পালন করেছিলেন। আয় আল্লাহ আমার বাবা ছোট্টবেলায় যে স্নেহের কোলে আমারে লালন পালন করেছে, যেই মা বাবা কবরে চলে গেছে, তুমি তোমার রহমত দিয়া মা বাবারে জান্নাতের মধ্যে লালন পালন করে জান্নাতের মেহমান বানাও, বলি আমিন। মা বাবা যাদের চলে গেছে, এই দোয়াটা করতে ভুলবেন না, অধিকভাবে পড়বেন মা বাবার মাগফিরাতের জন্য, ক্ষমার জন্য। পড়েন আমার সাথে আবারও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আজকের এই মাহফিলে যারা বসে আছে, শুনছে যারা, মা বাবা যাদের কবরে চলে গেছে, দয়া করে প্রত্যেকটা সন্তানের, প্রত্যেকটা মা বাবার কবর তুমি জান্নাতের রাজপ্রাসাদ বানিয়ে দাও, বলি আমিন। রমজান আল মুবারকে এই গুরুত্বপূর্ণ কোরআনের 5টা দোয়া করতে ভুলবো না। আয় আল্লাহ তুমি আমাদেরকে দয়া করে তৌফিক দান করিও, পড়ি আমিন। আমরা শেষের দিকে রমজান আল মুবারকে একটা স্পেশাল নাইট, তার নাম হচ্ছে কদর। সুবহানাল্লাহ। কদরের রাতে প্রিপারেশন নিতে হবে। যে বঞ্চিত হলো কদরের রাতে, সেজন্য সারা জীবনের রহম থেকে বঞ্চিত হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ বঞ্চিত হলো কি করে মানুষ? নবীজি বললেন, কদর আসলো চলে গেল, টেরও পেল না, আমলও করলো না, এই লোকটা বঞ্চিত হয়ে গেল। কদরের রাত্রে, সবে কদরের রাত্রে একটা দোয়া বেশি করে পড়লে, গাছের থেকে যেভাবে গাছের পাতা ঝরে পড়ে যায়, আপনার গুনাহগুলো ওই রকম করে ঝরে পড়ায় দিবেন যিনি, তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কয়, প্রাণের নবীজি যদি শবকদর পেয়ে যাই, তো আমি কোন দোয়াটা বেশি করে পড়ব, দয়া করে আমাকে বলে দেন। আল্লাহর হাবিব বললেন, আয়েশা তুমি আল্লাহর কাছে তোমার হৃদয়ের গভীর থেকে দোয়া করো। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আবার পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আয় আল্লাহ, আয় মহান, আয় আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, কিন্তু গুনাহের ক্ষমা করাটা তুমি আল্লাহ তো পছন্দ করো, সুতরাং তুমি আমাকে এই শবে কদরেই তুমি আমাকে মাফ করে দাও। শবে কদরের রাতটা শেষ হবার আগে তুমি আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ এই শবে কদর পাইলাম, সামনের বছর শবে কদর যে পাবো কোনো গ্যারান্টি নাই, হয়ে যেতে পারে জীবনের শেষ শবে কদর আমি উদযাপন করছি। এজন্য রব্বুল আলামিনের হাবিব কয়, শবে কদরের রাত্রে যে আমল থেকে বঞ্চিত হলো, সেজন্য আল্লাহর রহমত বরকত সব থেকে বঞ্চিত হলো। কদরের রাতে জাগো, কোরআনে কারীম তেলাওয়াত করো, কদরের রাতে জাগো, নবীজির উপর দুরূদ পড়ো, কদরের রাতে জাগো, তওবা করো,
কদরের রাতে জাগো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেই দোয়াটা শিখেছেন এই দোয়াটা বেশি পরিমাণে করো। কদরের রাত হলো তোমার জন্যে মহা নিয়ামতের একটি রাত। আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর, ফজর পর্যন্ত জিবরাইল ফেরেশতা তাদের জন্য মোনাজাত করে যারা কদরের রাত্রে আল্লাহর জন্য আমল করে। আল্লাহু আকবার। ফেরেশতারা তোমার জন্য দোয়া করবে কদরের রাত্রে তুমি আমল করতে পারলে। ফেরেশতারা তোমার জন্য তোমাকে দোয়ায় শামিল রাখবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, কদর যখন শুরু হয়ে যায় আসমান থেকে রহমতের ফেরেশতাগুলো জমিনের ভিতরে অবতরণ করতে থাকে। জিবরাইল ফেরেশতা নাজিল হয়ে যায় কদরের রাতের জন্য। জিবরাইল ফেরেশতা দোয়া করে, আয় আল্লাহ, এই কদরের রাত্রে যারা সলাতে সেজদা দিয়েছে তার সেজদা কবুল করো, যে গুনাহ মাফের দোয়া চেয়েছে তার গুনাহ মাফ করো, যে অভাবে আছে তার অভাব দূর করে দাও, যে ঋণগ্রস্ত আছে তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, যে অসুস্থ আছে তাকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ, সবে কদরের রাত্রে তুমি দুনিয়ার কোনো মুসলমানকে বঞ্চিত করিও না। আয় আল্লাহ, সবে কদরের রাতে আমরা যেন কোরআন তেলাওয়াত, জিকির, আমল, তাসবিহ এগুলো করার মাধ্যমে গুনাহ মাফের তওবা ইস্তেগফার করার মাধ্যমে যেন রাতটাকে আমরা কাটাতে পারি, নেক আমলের মাধ্যমে যেন আমরা কাটাতে পারি। তুমি আমাদেরকে তৌফিক দান করো, বলি আমিন। কদর শেষ, এখন কি হয়? মানুষ চলে যায় শপিং মলে। দুদিন পরে ঈদ, ঈদের শপিং করতে গিয়ে তারাবি ছুটে যায়, ইশার সালাত ছুটে যায়, সবে কদরটা পর্যন্ত অনেকের ছুটে যায়। পায়ে ধরে বলে যায়, ঈদের একটা গুরুত্বপূর্ণ কথা এটা, এই রমজানে কেনাকাটাটা রোজার আগেই করে ফেলুন, যেন রমজানুল মুবারকের কোনো একটা আমল আপনার কেনার কারণে ছুটে না যায়। টান আসার আগেই সব শেষ করুন, আপনার শপিং নিয়ে যেন রমজানের কোনো একটা আমল ছুটে না যায়। ঠিক কিনা কোন? রমজান গুরুত্বপূর্ণ মাস, এটাকে মূল্যায়ন করতে হবে। সবে কদর যখন শেষ হয়ে যায়, হাফেজ সাহেবরা খতম তারাবি শেষ করে চলে যায়। মসজিদে শুধু থাকে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ফোন দিয়ে বলে, হুজুর, কদর যখন শেষ হয়ে গেল, এই মানুষগুলো আস্তে আস্তে করে মসজিদ থেকে বিতাড়িত হয়ে গেল। ঠিক এখানে হচ্ছে মসজিদ, এখানে হচ্ছে মার্কেট, এরকম আছে না? ওই যে বসুন্ধরা সিটি শপিং মল, এইপারে মসজিদ, এইপারে মার্কেট, এখানে মসজিদ। তো একজন আমাকে বললেন, হুজুর, রুগী নিয়ে যেতেছিলাম, এমন সময় সলাতুল ইশার আজান হলো রমজানুল মুবারকে। মসজিদের ভিতরে আমি চিন্তা করলাম, রুগীটাকে নেওয়ার আগে তো এশার ফরজ সালাতটা আদায় করে তারপরে হসপিটালে যাই। মসজিদে ঢুকলাম, গিয়ে দেখে প্রথম কাতারে 8-10 জন ইমানদার মুরব্বী বসে আছেন অপেক্ষায়, ইমাম সাহেব আসলে জামাতের সাথে সলাতুল ইশা পড়বেন, এরপর তারাবি আদায় করবেন। আমি গিয়ে দেখলাম 8-10 জন লোক বসে আছে। অপরদিকে আমি এখানে ফরজ সালাত আদায় করে বের হয়ে মার্কেটের দিকে দেখলাম হাজার হাজার বনি আদম শপিং মলের ভিতরে ঢুকে যাচ্ছে। ও যুবক, যেই মার্কেট তোমাকে আল্লাহর মসজিদে ঢুকাইতে পারলো না, যেই মার্কেটিং করার ব্যস্ততার কারণে তুমি মসজিদে ঢুকতে পারলে না, মরার পরে তুমি আল্লাহর জান্নাতে ঢুকবে কিভাবে? নিজেকে প্রশ্ন করো। এই জন্য রমজানুল মুবারক আসার আগেই কেনাকাটার কাজটা সেরে ফেলুন, যাতে করে রমজানের একটা সেকেন্ডও আপনার কাছ থেকে ছুটে না যায়। ইনশাআল্লাহ বলেন। রমজানুল মুবারকের আগে অনেকে অনেক রকম কেনাকাটার একটা লিস্ট করে, এটা কিনতে হবে, ওটা কিনতে হবে। তো আমি আপনাদের কাছে বলে যাই, যখন আপনি আপনার খাদ্য খাবারের একটা লিস্ট করবেন, দয়া করে আপনি একটা আমলের লিস্টও কইরেন যে এই রমজানে আমি তারাবিহের সময় এই আমলটা করব, মাগরিবের আগে ইফতারের সময় এই দোয়াটা পড়ব, সাহারির সময় আমি 2 রাকাত তাহাজ্জুদ পড়ব। এইভাবে করে আমার পুরো রমজানটাকে কাটানোর জন্য একটা প্ল্যান করব এখন থেকেই। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। রমজানুল মুবারকের পর ঈদের রাতটা অতীব গুরুত্বপূর্ণ। ঈদের রাত, আপনি মনে করেছেন ঈদ তো চলে এসেছে, এখন আর আমল দিয়ে কি করব? না, ঈদের রাতটা আপনার জন্য স্পেশাল রাখা হয়েছে। এত স্পেশাল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়,
ঈদের রাতে এই দোয়াটা বেশি পরিমাণে যারা পড়বে তাদেরকে আখিরাতের ভয়ঙ্কর হাসরের মাঠের উত্তপ্ত আযাব থেকে বাঁচায় দিবেন যিনি, তিনি কে? বিশ্বনবীকে তোমরা দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, হাসরের ময়দানের হিসাব তুমি আমাদের জন্য সহজ করে দিও, বলি আমিন। বিশ্বনবী কয়, ঈদের চাঁদ যখন উঠে যায়, নাটক সিনেমা নিয়ে পড়ে থেকো না, যুবক ফেসবুকের স্ট্যাটাস নিয়ে পড়ে থেকো না, ফ্রি ফায়ার পাবজি আর রং তামাশা করা নিয়ে পড়ে থেকো না। ঈদের রাত হচ্ছে তোমার জন্য স্পেশাল। আল্লাহর হাবিব কয়, যে মানুষটা ঈদের রাতে এক সময় ঘুমালো আর এক সময় ঘুম থেকে জেগে ঈদের রাতে একটু আমলে 10 মিনিট 5 মিনিট কাটাতে পারলো, এই মানুষটার জন্য কি সারপ্রাইজ। আল্লাহর হাবিব কয়, ঈদের রাতে যে আমল করে ওই লোকটা যেদিন মারা যাবে, আখিরাতের ময়দানে যেদিন সে দাঁড়িয়ে যাবে, পানি পানি বলে যখন চিৎকার মারবে, মানুষের দিল যখন মরে যাবে, প্রকম্পিত হয়ে যাবে, কাঁপতে থাকবে জাহান্নামের ভয়ে। ঈদের রাতে যারা আমল করে আল্লাহর কাছে দোয়া ইস্তিগফার করে সময় কাটাতে পারবে, ওই ভয়ঙ্কর আখিরাতের দিনে তাদের দিলটাকে আল্লাহ মারবেন না, তাদের দিলটাকে আল্লাহ পাক জান্নাতের হাওয়া দিয়ে শীতল করে দিবেন। ঈদের রাত আমলের রাত, ঈদের রাত নেক আমলের রাত। ঈদের রাতে ও যুবক, ডিজে পার্টি করে তোমার পুরা রমজানের সম্মানকে নষ্ট করো না। এবারের ঈদের রাত যেন আমলের মধ্য দিয়ে কাটানো হয়। ঈদের চাঁদ উঠে গেলে দুইটা ভয়ঙ্কর অপরাধ আমাদের সমাজে হয়ে থাকে। 1 নাম্বার, ছেলেরা ডিজে গান পার্টি নিয়ে ব্যস্ত হয়ে যায়, আছে না নাই? এখানে যত অভিভাবক আছেন পায়ে ধরে বলে যাই, সন্তানদেরকে সামলান। যদি সন্তানদেরকে সামলাতে না পারেন, আপনার সন্তান যদি গুনাহ করে পাপী হয়ে জাহান্নামে যায়, তো এই সন্তান জাহান্নামে যাওয়ার সময় আপনার ঘাড়ের উপরে পাড়া দিয়া তারপরে আপনাকে নিয়ে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। আরিনাল্লাযীন আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কোরআনে বলেছেন, ও মানুষেরা, সন্তানদেরকে তুমি শিক্ষা দিচ্ছ না, আদব শিক্ষা দিচ্ছ না, সন্তানদেরকে গুনাহের পথ থেকে ফিরাচ্ছ না। এই সন্তান যখন জাহান্নামী হয়ে যাবে, তোমাকে তার পায়ের তলায় রেখে তারপরে তোমাকে অপমান করে সে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য সন্তানদেরকে বলবেন, রে আমার কলিজার টুকরা সন্তান, ঈদের রাত্রটা হচ্ছে সম্মানের রাত। এই রাত্রের ভিতরে ডিজে পার্টি গান বাজনা করে সময়টাকে নষ্ট করে দিও না। মেয়েকে বলুন, এই ঈদের রাত ঘরের ভিতরে গান বাদ্য শুনে শুনে মূল্যবান সময়কে নষ্ট করে দিও না। সবাই তাড়াতাড়ি করে একটু ঘুমিয়ে যাও, রাতের গভীরে ঘুম থেকে জাগো, একটু 2 রাকাত তাহাজ্জুদ ইস্তিগফার নফল আমলগুলোর মাধ্যমে ঈদের রাতটাকে তুমি কাটাও। অতঃপর আবার তুমি ঘুমিয়ে যাও, ফজরের সালাতের সময় ঘুম থেকে তাড়াতাড়ি করে জাগো, মেসওয়াক করো, মসজিদের ভিতরে ফজরের জামাতে শামিল হও, ফজরের সালাত আদায় করার পরে ঈদের নামাজের জন্য প্রস্তুতি নাও। ঈদগাহে যখন তুমি যাবে, এই যে তুমি নিয়মিত রমজানের একটা প্যাকেজের আমলগুলো করলা, ঈদগাহ থেকে যখন বাড়ির দিকে তুমি রওনা করবা, নবী আমার কয়, ঈদের রাস্তার ভিতরে জান্নাতের ফেরেশতারা হাজিরা দিয়ে দেয়। জান্নাতের ফেরেশতারা নাম ঘোষণা করে করে বলে, অমুকের ছেলে অমুক রমজান সুন্দর করে কাটিয়েছে, অমুকের ছেলে অমুক রমজানে সিয়াম করেছে, কিয়াম করেছে, আমল করেছে, তাসবিহ আদায় করেছে, গুনাহ মাফের দোয়া করেছে। আজকে ঈদের দিনে সে মাঠে এসে আল্লাহর কাছে দোয়া চেয়েছে। আল্লাহর হাবিব বললেন, এই মানুষটা ঈদগাহ থেকে বের হয়ে বাড়িতে ফেরার আগে তার জিন্দেগির গুনাহগুলো সব আল্লাহ মাফ করে দেয়। এই গুরুত্বপূর্ণ সময়গুলোতে নেক আমল বেশি করে যেন আমরা করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করিও, বলি আমিন। রমজানের পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি আমাদের নেওয়ার সময় হয়ে গিয়েছে, আমরা যেন ভুলে না যাই, সবাই বলি আমিন।